আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভক্তগণ, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আদাব, নমস্কার ও আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য শুধুমাত্র নাম দিয়ে নারীকে বশীকরণ করার নকশা নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র নাম দিয়ে আপনি সেই নারীকে বশ করতে পারবেন। সেই নারীর নাম জানা থাকলেই হবে, আর কোনো কিছু আপনার জানতে হবে না। পিতার নামও জানতে হবে না, বয়সও জানতে হবে না, ঠিকানাও জানতে হবে না, কোনো কিছুই জানতে হবে না, মাতার নামও জানতে হবে না। শুধুমাত্র যদি সেই মেয়ের নাম জানা থাকে তাহলে আপনি সেই নারীকে বশ করতে পারবেন। তবে অবশ্যই নারীটি আপনার পরিচিত হতে হবে, সেই নারী আপনাকে চিনতে হবে, তাহলে আপনি সেই নারীকে বশ করতে পারবেন 100% সফলভাবে। শুধুমাত্র নামের মাধ্যমে, শুধুমাত্র নামটি যদি আপনার জানা থাকে তাহলেই বশ হবে। সেই নারী যত দূরে থাক না কেন, আপনার যত কাছে থাক না কেন, যেখানে থাকুক না কেন, যেই স্থানে থাকুক না কেন, সেই নারী 100% আপনার বশ হবে। শুধুমাত্র নামের মাধ্যমে আপনি সঠিক নিয়মে কাজটি করে যাবেন, তাহলেই সেই নারী আপনার বশ হয়ে যাবে। সেই নারী আপনার জন্য পাগল হয়ে যাবে। যে স্থানে থাকুক, যেখানে থাকুক, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এবং কি আপনি তাকে যা করতে বলবেন সে তাই করবে। চাইলে আপনি তাকে বিয়েও করতে পারবেন, চাইলে আপনি তাকে তার সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি তাকে সারা জীবনের জন্য বশ করে রাখতে পারবেন, আপনার গোলাম বানায় রাখতে পারবেন, শুধুমাত্র নামের মাধ্যমে তাকে বশ করে। এই জন্য পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি বলে দিব ঠিক কিভাবে আপনারা তাকে বশ করতে পারবেন শুধুমাত্র নামের মাধ্যমে, এবং কি এইটাতে কাজ করার কি নিয়ম, সঠিক নিয়ম কোনটি, কিভাবে আপনাদের কাজটি করতে হবে, ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে বলে দিব। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, দেখে তারপরে কাজটি করবেন। কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন, তাহলে আপনারা 100% কাজের ফলাফল পাবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শুধুমাত্র নাম দিয়ে বশীকরণ করার নকশা। নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই নকশাটির মাধ্যমে কিভাবে কাজ করবেন, কাজ করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনবেন নিয়মটি, তাহলে সঠিক নিয়মে কাজটি করতে পারবেন। আর এখন যে নিয়মটি বলে দিব এটা হচ্ছে 100% সঠিক নিয়ম এই নকশাটির মাধ্যমে কাজ করার। তো প্রাণপ্রিয় ভক্তগণ, এটির মাধ্যমে কাজ করার জন্য অবশ্যই আপনার পাক পবিত্র হতে হবে, এবং যেই স্থানে বসে কাজটি করবেন সেই স্থানটাকে পাক পবিত্র করতে হবে। করে সেখানে বসে একটি আসন সাজাবেন। আসন সাজায় সেই আসনে বসে আপনারা এই নকশাটা আর্ট করবেন জাফরান কালির মাধ্যমে বুরুজ পাতার ভিতরে। নকশাটি আর্ট করার পর আপনারা এই নকশাটি সুন্দর করে ভাঁজ করবেন, এবং কি মেয়ের নাম এবং কি আপনার নাম নিচে দেখেন লেখা আছে, সেই স্থানে সঠিকভাবে লিখে দিবেন। লিখার পর আপনারা এই নকশাটা সুন্দর করে ভাঁজ করে একটা তাবিজের ভিতরে ভরে, তাবিজটা নিয়ে আপনারা যে কোনো একটা কলা গাছের ভিতরে খুরল খুঁড়বেন। খুঁড়ে সেই কলা গাছের ভিতরে ভরে আপনারা মাটি দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আসবেন। ইনশাআল্লাহ আমি যে নিয়মটা বললাম সেটা যদি সঠিকভাবে অনুসরণ করে কাজটি করতে পারেন, অবশ্যই আপনার কাজের ফলাফল পাবেন।